আজকে আমরা পড়ব চ্যাপ্টার 4 ম্যাগনেটিজম or magnetic effects of electric current. সো আমরা স্টার্ট করি। এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি মূল সারাংশটা কি আমি বলি। চ্যাপ্টারের মূল সারাংশটা হচ্ছে একটা ওয়্যারের মধ্যে ইলেকট্রিসিটি যাবে অ্যান্ড দেন কি হবে, এটুকু হচ্ছে সারাংশ, মানে এটার উপরে সব পুরো চ্যাপ্টার বানানো। ওকে, so let me just wait. Okay, sorry. So এই চ্যাপ্টারের সারাংশ হচ্ছে সিনপসিস কি, ওয়্যার, ইলেকট্রিসিটি, এখান থেকে ম্যাগনেটিজম, এর ব্যাখ্যা যে কি হয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সিনপসিস। যদি আরেকটা চাও যে একটু সাবলীল ভাষায় বলতে পারো, স্থায়ী চৌম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্রের ব্যাখ্যা। আমরা আসবো এসব বিষয়, কিছু কিছু জিনিস আসবে, কিছু সূত্র আসবে অনেক গুরুত্বপূর্ণ, যেমন বায়ট স্যাভার্টের সূত্র, বিও স্যাভার্ট বলে বা বায়ট স্যাভার্ট বলে, যে হোক স্পেলিং মানে বিও স্যাভার্ট মানে BIOT স্যাভার্ট ল আসবে, বায়ট স্যাভার্ট ল আসবে, তারপর হল প্রভাব থাকবে, হল H, আচ্ছা বানানটাকে আমি এক্স্যাক্টলি বলে ফেলি, HALL এফেক্ট, হল এফেক্ট। তারপর থাকবে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের ল দিয়ে, মানে চ্যাপ্টার 3 দিয়ে, যেটা চ্যাপ্টার 3 ছিল, অ্যাম্পিয়ারের ল দিয়ে ম্যাগনেটিজমের ব্যাখ্যা দিতে হবে একটা। অ্যাম্পিয়ারের ল দিয়ে স্থির তৈরি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে আর কি আমাদের ব্যাখ্যা দিতে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পার্টটা। আর তারপর লরেন্স ফোর্স আসবে, সো লরেন্স ফোর্স। তারপর আসবে হচ্ছে হল প্রভাব, তো বললাম। টর্ক আসবে, টর্ক আমাদের পড়তে হবে, টর্ক যেমন একটা ফ্যান কিভাবে ঘুরে আমাদের পড়তে হবে। আর্টস ম্যাগনেটিজম, স্পিন, ইলেকট্রন স্পিন ম্যাগনেটিজম, আর্টস ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ইন্ডাকশন। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে চ্যাপ্টার 5, বাট এটা দিয়ে রাখছে চ্যাপ্টার 4-এ, সো দ্যাটস গুড। আর ফিউ ডেফিনেশনস অফ ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ইন্টেন্সিটি আছে, দেন হচ্ছে টাইপস অফ ম্যাগনেটস, তারপর পৃথিবীর চৌম্বক উপাদান, and then diamagnetic, paramagnetic, and that all. And okay, hysteresis graph is a hysteresis magnetic curve বা hysteresis loop বলে, hysteresis loop, or also known as the magnetization curve. Okay, what, yeah, and কি থাকবে, yep, that's it. আর ডাইরেকশনের জন্য দুইটা জিনিস আমাদের পড়তে হবে, ওটা হচ্ছে একটা রাইট হ্যান্ড রুল, আর একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ঠিক আছে, এই দুইটা পড়তে হবে আমাদের। সো লেট আস স্টার্ট। পাকা বারবার এটাই না হয়।
স্টার্ট করি আমরা হচ্ছে ওস্টেডের এক্সপেরিমেন্ট দিয়ে। দেয়ার সামথিং কল ইভেন ওস্টেডের এক্সপেরিমেন্ট আমি এখানে লিখে দিই, তাহলে ওয়ারস্টেড এক্স লিখে দেয়, জাস্ট এক্সপেরিমেন্ট হচ্ছে। সো ওয়ারস্টেডের এক্সপেরিমেন্ট মানে ওয়ারস্টেড এক্সপেরিমেন্ট বলছে কি, ঠিক আছে, মানে ইজি ভাষায় ওয়ারস্টেড, what Worsted actually said is experiment. Worsted actually কি বলছে, সিম্পলি সে বলছে যে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, যেটা আমাদের এই চ্যাপ্টারের সিনপসিস ছিল, বেসিক কথা, যেটা হচ্ছে একটা ওয়্যার, এর মধ্যে আই তড়িৎ প্রবাহ হবে, তো এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এটাই ওয়ারস্টেড বলছে যে কোনো পরিবাহী, আর এটা কি একটা কন্ডাক্টর, এটা তার একটা কন্ডাক্টর না, কন্ডাক্টর পরিবাহী, এটার মধ্যে দিয়ে আই ইলেকট্রিসিটি গেলে এটার চারপাশ দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা হচ্ছে ওয়ারস্টেডের পরীক্ষা। এখন ওয়ারস্টেড একটা মানে চৌম্বক শলাকার বিচ্যুতির পরিমাণকে নির্ধারণ করছে। এই চৌম্বক শলাকার বিচ্যুতির পরিমাণ এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট একটা পড়ার জন্য, একটা ধারণা রাখার জন্য। তো মেইন জিনিসটা কি, ওয়ারস্টেডের এক্সাম্পল থেকে আমরা মেইন যে নির্যাসটা নিতে পারি সেটা হচ্ছে একটা, যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হইলো কিভাবে, হইলো কিভাবে, আচ্ছা ইলেকট্রিসিটি তৈরি হইলো কিভাবে, তাহলে আমাদের এটা বুঝতে হবে। ইলেকট্রিসিটি তৈরি হইলো এ পর্যন্ত যাইতে হবে, তা এ পর্যন্ত যাইতে হলে আমাদের কি এটার আগে কি হয়, ইলেকট্রিসিটি তৈরি হতে হলে কি হয়, যে ভোল্টেজ ডিফারেন্স লাগে। আচ্ছা ভোল্টেজ ডিফারেন্স লাগে মানে এটা তৈরি হয় কিভাবে, ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে। ইলেকট্রোমোটিভ ফোর্স আবার কি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে আমাদের পড়া, এইটাই হচ্ছে আমাদের পড়া। এই জায়গাটাই হচ্ছে ফ্লাস্ক ডেন্সিটি, ফ্লাস্ক চেঞ্জ আর কি, চেঞ্জ ইন ফ্লাস্ক ডেন্সিটি আর কি। যদি চেঞ্জ ইন ফ্লাস্ক ডেন্সিটি হয়, ইফ দেয়ার ইজ কি বলবো, যে আমরা যদি এটা উইটনেস করতে হয় যে এখানে একটা ফ্লাস্ক ডেন্সিটি চেঞ্জ হয়েছে, তো তখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে, যার কারণে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, আর যার কারণে ইলেকট্রিসিটি তৈরি হবে, যেটা ফ্লো করবে, যেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে তার চারপাশে। দিস ইজ আওয়ার টপিক, মেইন টপিক, এটাই আমাদের বোঝার বিষয়। তো বলছে একটা আহিত স্থির কণা তার চারপাশে তড়িৎক্ষেত্র সৃষ্টি করে। সো মানে নেক্সট জিনিসটা হচ্ছে যে বলছি যে ফোর্স অন আ মুভিং চার্জ, ফোর্স অন আ মুভিং চার্জ ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। এটাই ম্যাগনেটিক ফিল্ডের সংজ্ঞা, এটা মনে প্রাণে বিশ্বাস করো। আই কারেন্ট যাচ্ছে, তার বিপরীতে ইলেকট্রন যাচ্ছে, এটার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র, দেখো স্থির কণা তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, রাইট? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। মানে একটা গতিশীল আধানের, একটা মানে মুভিং চার্জের গতিশীল আধানের উপর একটা বল ক্রিয়েট হয়। দেখো যে কি বল ক্রিয়েট হয়, দেখো যে আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ড নিই সাপোজ, আর ওখানে একটা চার্জ রাখি কিউ, তখন কি ওটা যে একক বল অনুভব করবে সেটা কি ইলেকট্রিক ইন্টেন্সিটি, রাইট? আমরা জানি। তো চৌম্বক ক্ষেত্র বি এর অবতারণা কিভাবে ঘটেছে, চৌম্বক ঘটনা বলি আমরা আসছে যে একটা গতিশীল আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, একটা গতিশীল আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা হচ্ছে মেইন নির্যাস। একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপর তড়িৎ বল ছাড়াও অন্য বল প্রয়োগ করে। আধান সময়ের অপর এ বেগ নির্ভর বলই হচ্ছে চৌম্বক বল। দেখো কি বলছে, একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপর তড়িৎ বল প্রয়োগ করে, ঠিক আছে? মেইন কথা হচ্ছে এই একটা ইলেকট্রন গতিশীল আধান, আরেকটা আসবে না, আরেকটা ইলেকট্রিসিটি ফ্লো হবে, আরেকটা পরিবাহী থাকবে, এরকম, তাই না? এরকম আরেকটা পরিবাহী থাকবে, আর একটা পরিবাহী আছে,
এখানে যে গতিশীল আধান আর এখানে যে গতিশীল আধান, এদের যে চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এদের তো একটা চৌম্বক বলক, এদের তো একটা বলক ক্রিয়েট হয়েছে, যে কুলম বল তৈরি হয়েছে, রাইট? সো কুলম ফোর্স, কুলম ফোর্স জাস এফ, আমি ভেক্টর দিই, আর হচ্ছে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের অবতারণা হয়। মানে মূল কথা হচ্ছে যে একটা ইলেকট্রিক ফিল্ডে যখন আমি কিউ পরিমাণ চার্জ রাখি, ওটার উপর একক যে বল প্রয়োগ হয়, ওটা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি। আমি যখন এই একই ফিল্ড দুইটাকে পাশাপাশি রাখবো, তো একটা ফিল্ড অপর ফিল্ডের উপর যে কুলম বল ক্রিয়েট করবে, ওই প্রভাবটার কারণে এই দুইটাই একে অপরের চৌম্বক ক্ষেত্র হিসাবে গণনা হবে, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এটা এখানেও সৃষ্টি হবে, এখানেও সৃষ্টি হবে, রাইট? এটাই বলা হচ্ছে। তো কোনো স্থানে একটি ধ্রুব চৌম্বক ক্ষেত্র বিদ্যমান সাপোজ, আর সেই সাথে চৌম্বক বলের প্রকৃতি অনুসন্ধানের জন্য আমরা একটা গতিশীল আধান বিবেচনা করতেছি। আধান যে বল লাভ করে তার মানে নিম্নোক্ত কিছু বিষয়ের উপর এটা ডিপেন্ড করে। কি কি নিম্নোক্ত বিষয়গুলো হচ্ছে কিউ, ভি, বি, থিটা। গতিশীল আধান এর প্রাপ্ত বল যে যে বিষয়ের উপর ডিপেন্ড করে, এই চারটা, রাইট? এবার আসো, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এটা হচ্ছে এফ, আর এটা এই টার্মসগুলোর উপর ডিপেন্ড করে, প্রপোর্শনাল না? এখন থিটাকে কিভাবে লিখবে? ট্রিগোনোমেট্রিক ফাংশন আকারে লিখতে হবে। সো এটা হচ্ছে সাইন ফাংশন। এবার আমরা এফ যদি আমরা এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিই, তো এখানে একটা কনস্ট্যান্ট এসে, রাইট? একটা কনস্ট্যান্ট আসে। সো বেসিকলি এটাই হচ্ছে যে জিনিস। আর যদি কনস্ট্যান্টকে আমরা 1 ধরে ফেলি, লাইক কিউ ভি বি সাইন থিটা, আর এটা তো ম্যাগনিটিউড, ভেক্টর ফর্মে লিখলে হচ্ছে এটাকে বলা হয় কিউ ভি ক্রস বি। ওকে, এটা হচ্ছে আমার ভেক্টর ফর্মে। এবার আসো আমরা বলের দিকটা যে দেখি, একটি ক্ষুদ্র চৌম্বক শলাকা স্থাপন করে যে ইয়াটা করছিল যে ওরস্টেড, ওখানে কিছু ডাইরেকশনের কথাও সে বলছিল। সো একটা বেসিক জেনে রাখো যে একটা জিনিস যে আমরা একটা টার্গেট সেট করব। টার্গেটটা হচ্ছে ম্যাগনিটিউড। দেখো এটা হচ্ছে বেসিক, যে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স যাই বল, বি ম্যাগনিটিউড যে বের করবে সেটা বের করতে হবে বায়ট স্যাভার্ট দিয়ে। এটা হচ্ছে বায়ট স্যাভার্টের পারপাস, বায়ট স্যাভার্ট লয়ের পারপাস। কিন্তু যে ডাইরেকশনটা বের করবো আমরা, তার ডাইরেকশন কিন্তু বায়ট স্যাভার্ট দিয়ে বের হবে না। তার ডাইরেকশন বের হবে আইদার আমি রাইট হ্যান্ড রুল ইউজ করব, অর আমি লেফট হ্যান্ড রুল ইউজ করব, যেটাকে আমরা তথাকথিত ফ্লেমিং এর রুলও বলতেছি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। তো এই দুটো হচ্ছে বেসিক, ঠিক আছে? এই দুটো মাথায় রাখবো। সো আচ্ছা, এটার ইউনিটটাও বলে দিই। ইউনিটটা হবে হচ্ছে
যেহেতু আহ, এটাকে টেসলা মানে এই ফোর্সটাকে যে চৌম্বক ক্ষেত্রের এই ফোর্স তো নিউটন, কিন্তু যে বি যে বের হবে ওটাটা হবে টেসলা, যেটাকে আমরা নিউটন কুলম মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড কুলম মিটার এভাবে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর এই কুলম পার সেকেন্ডকে আমরা অ্যাম্পিয়ার ও বলতে পারি। ঠিক আছে, বিভিন্নভাবে বলা যায়, বিভিন্নভাবে বলা যায়। এবার আসি আরেকটা বেসিক, যেটা হচ্ছে যে একটা মিনিট, এই জিনিসটা খেয়াল রাখবো যে বল কে লাভ করে আর কে করে না, এই জিনিসটা খেয়াল রাখা খুবই জরুরি। কে লাভ করে, কে লাভ করে না, বল কে লাভ করে, কে লাভ করে না। কে লাভ করে? গতিশীল আধান, মুভিং চার্জ, গতিশীল আধান এটা লাভ করে, কিন্তু লাইনস অফ ফোর্সেস এইগুলো করে না। মানে বলাই আছে যে কি বলবো, যে মানে লাইনস অফ ফোর্সেস কোনো চৌম্বক বল দ্বারা বল অনুভব করবে না। এটা হচ্ছে বেসিক জিনিস, যে লাইনস অফ ফোর্সেস কখনো চৌম্বক বল দ্বারা বল অনুভব করবে না। আর আরেকটা জিনিস হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে গসের একটা এককের সম্পর্ক আছে, 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গস, বিকজ চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গসের মানে গস নামের হচ্ছে চৌম্বক ক্ষেত্র মানে ব্যবহার করা হতো। সো এটার সাথে সম্পর্ক আছে। অ্যান্ড অলসো 1 টেসলা অলসো ইজ ইকুয়াল টু ওয়েবার, 1 ওয়েবার মিটার ইনভার্স টু, 1 ওয়েবার মিটার ইনভার্স টু। ওকে, এটা ওয়েবার আর এটা মিটার ইনভার্স টু। এবার আসি ডাইরেকশন। হোয়াট অ্যাবাউট ডাইরেকশন? দেখো, আমি একটা রাইট হ্যান্ড আঁকি, যদি যাই না ভালো হবে কিনা, একটা লেফট হ্যান্ড। আর রুল হচ্ছে সিম্পল, FBI, মানে ওই মানে আমেরিকান FBI না, মানে FBI মানে ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। সো রাইট হ্যান্ড, কেউ কেউ না রাইট হ্যান্ড রাখে না। Yeah, guys. Wow. Right hand. নখটারে গ্রিন কালার করে দিই। আর এটা হচ্ছে লেফট হ্যান্ড রাখবো না, জায়গাটা
সো একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা থাম, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, সেম থাম, ইন্ডেক্স, মিডল। এবার জিনিসগুলো হচ্ছে এরকম যে আমার রাইট হ্যান্ড রুলে অলওয়েজ, আচ্ছা লেফট হ্যান্ড রুলে বলি, লেফট হ্যান্ড রুলে সবসময় এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ডাইরেকশন অফ ফোর্স অলওয়েজ, এই থাম ডাইরেকশন অফ ফোর্স বোঝাবে অলওয়েজ, এটা কোনো চেঞ্জ নেই। এটা ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি এখানে, গেট ইট? সো এটা হচ্ছে ডিফারেন্স। সো আমি যদি বলি যে একটা ওয়্যার, একটা প্র্যাকটিস করি যে একটা ওয়্যার নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এখানে আই কারেন্ট চলতেছে। সো what will be the direction of the ম্যাগনেটিক ফিল্ড? আচ্ছা আমি আরেকটা জিনিস বলে রাখি, তো বলাই হয়নি, সরি, এটা ইরেজ না করি, জাস্ট নিচের দিকে নিয়ে যাই আর কি। সেটা হচ্ছে ডট ক্রস। এটা অ্যাকচুয়ালি এমআইটির একটা লেকচারে আছে এরকম, যে ওখানে ইফ আই এম নট রং, এটা হচ্ছে এই অ্যারো ছিল, একটা অ্যারো, ঠিক আছে, এরকম একটা অ্যারো ছিল যেটার পিছন সাইডটা এমন দেখতে ছিল এবং সামনের সাইডটা ঠিক এমন দেখতে ছিল, ঠিক আছে। এটা কি ডট আর এটা কি ক্রস, ইট ইজ গোয়িং দেয়ার, ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু এটা কি ডট কি বাইরে বের হয়ে আসতেছে, ইটস লাইক আমার দিকে, আমার স্ক্রিন ভেদ করে বের আসতেছে। লাইক যদি আমি এটাকে একটা স্ক্রিন বলি, রাইট, আমি একটা স্ক্রিন বলি, স্ক্রিন ভেদ করে চলে আসতেছে বাইরে, কিন্তু এটা ঢুকতেছে হচ্ছে ভিতরে, ওকে, এরকম। সো ডট মানে গোয়িং আউট, কামিং আউট, ক্রস মানে গোয়িং ইন, ওকে। সো এখানে আস্ক করলো যে ইলেকট্রিসিটি, আচ্ছা আমাকে আস্ক করলো ফোর্সের ডাইরেকশন কি হবে। ইলেকট্রিসিটি এদিকে যাচ্ছে, এদিকে ব্যাকগ্রাউন্ডে ডট আছে, আমাকে বুঝে নিতে হবে এটা ডাইরেকশন, এগুলো ডট আছে, ডট আছে, ডট দিতে অনেক কষ্ট হয়ে যেতেছে, ডট আছে, ওকে, এগুলো ডট আছে। তাহলে আমাকে আস্ক করছে ফোর্সের ডাইরেকশনটা কী হবে। দেখো আমরা রাইট হ্যান্ড রুলে কি বলছিলাম যে ইলেকট্রিসিটি, আমি যদি রাইট হ্যান্ড রুল ইউজ করি what would happen, যে ইলেকট্রিসিটি ইন্ডেক্স দিয়ে আমি চিন্তা করি, ইন্ডেক্স, এটা ইন্ডেক্স ফিঙ্গার,
এটা ইন্ডেক্স। আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিডল ফিঙ্গার, তা আমি মিডল ফিঙ্গার, আর এটা হচ্ছে আসতেছে, বের হয়ে আসতেছে, রাইট, বের হয়ে আসতেছে টুয়ার্ডস মি। সো যদি উপরে যায় অ্যান্ড টুয়ার্ডস মি হয় মিডল ফিঙ্গার, অবভিয়াসলি ইন্ডেক্সটা হবে এদিকে, এই ডাইরেকশনে, তো ফোর্সের ডাইরেকশন এইদিকে, রাইট। একই টাস্ক যদি আমি যদি ফ্লেমিং দিয়ে করতাম, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, যে একই টাস্ক আমি ফ্লেমিং দিয়ে করতে চাই, তা কি হতো? সি, উপরে আমি কি লেফট হ্যান্ড কি, যে ইন্ডেক্সে হচ্ছে ম্যাগনেটিজম আর মিডল ফিঙ্গার এখন হচ্ছে ইলেকট্রিসিটি। মিডল ফিঙ্গার উপরে উঠে ইলেকট্রিসিটি, আমার এই জিনিসটা আসতেছে কি আউটওয়ার্ডস। সো ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা হচ্ছে ম্যাগনেটিজম, আসতেছে আউটওয়ার্ডস, উপরে যাচ্ছে এই মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এই হচ্ছে আউটওয়ার্ডস ইন্ডেক্স, আর এই হচ্ছে আমার থাম, আর বাকি সব এভাবে হচ্ছে আমার হাতটা থাকবে। ওকে, এইদিকে মানে এইদিকে আর এইদিকে ফোর্স রাইটই আসতেছে। তো আমি যে রুল ইউজ করি না কেন, আমার অ্যান্সার রাইটই হবে, মানে রাইট হবে, মানে রাইট তো এমনি রাইট হবে। ওকে, নেভার মাইন্ড। সো রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড রুল আমরা বুঝলাম, ডাইরেকশন আমরা বুঝলাম। Let's come down to Biot-Savart, very interesting topic, Biot-Savart। দেখো, Biot-Savart's সূত্রটা হচ্ছে আমাদের আই থিঙ্ক এইচএসসিতে সবচেয়ে বড় সংজ্ঞা হিসাবেও ধরা হতে পারে Biot-Savart। সো Biot-Savart কি বলছে আমরা দেখি, Biot-Savart কি বলছে। Biot আর Savart, জিন ব্যাপটিস্ট বিও অ্যান্ড ফেলিক্স সেভা, এই দুইজন বিজ্ঞানী সর্বপ্রথম ল্যাপ্লাসের সূত্র প্রমাণ করছে। সো যদি কখনো বলে ল্যাপ্লাসের সূত্রের বিবৃতি দাও, আমরা ভয় পাবো না, এটাই ল্যাপ্লাসের সূত্র, এটাই Biot-Savart's সূত্র। Biot-Savart's সূত্র কি, নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহের ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোগ সরলরেখা অন্তর্ভুক্ত করে সাইনের সমানুপাতিক। এখান থেকে কিচ্ছু বোঝা যায় না, এই সংজ্ঞা দিয়ে কিচ্ছু বোঝা যায় না। লেট মি এক্সপ্লেন। শুধু প্রথম লাইনটা কে ফোকাস করো, আর কিচ্ছু লাগবে না। নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর নির্দিষ্ট মাধ্যমে একটা মিডিয়ামে কোনো পরিবাহীর কন্ডাক্টরের ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে কন্ডাক্টরের মাধ্যমে না, কিন্তু ওই কন্ডাক্টরের ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে তড়িৎ প্রবাহ চলার ফলে তার আশেপাশের বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে, মানে একটা কন্ডাক্টরে যখন যদি আই প্রবাহ হয়, তার একটা ক্ষুদ্র অংশ নিলাম আমি, এটা হচ্ছে ডিআই, তাহলে কি এটার চারপাশে কি ম্যাগনেটিক ফিল্ড নাই? আছে কিন্তু ভাইয়া, একটু একটা লাইন্স অফ ফোর্স হইলেও আছে। আচ্ছা, তারপর কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষুদ্র দৈর্ঘ্য কি ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। তারপর কি বলছে,
তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ওকে, পরিবাহীর অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এন্ড পরিবাহী এবং পরিবাহীর অংশের মধ্যবিন্দু ওই বিভাজিত বিন্দুর সংযোগ সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। ডিবি ক্ষুদ্রাংশ, যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্য তো ক্ষুদ্রাংশের জন্যই না, আমি বললাম না একটা হইলেও হবে, এই একটাই এটা। ওকে, তো যদি আমরা সুন্দরভাবে জিনিসটাকে লিখি তাহলে এরকম হবে যে প্রপোর্শনাল ডিএল আই সাইন থিটা ডি স্কয়ার। এবার এই জিনিসটা আমরা চিত্র দিয়েও বোঝার চেষ্টা করি। কি বলছে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অসীম দৈর্ঘ্যে বলছে কি কোনো নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহী, এটা পরিবাহী, নির্দিষ্ট একটা মাধ্যম আছে, এই নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর কি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহ হলে তার আশেপাশের বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, মানে একক চৌম্বক ক্ষেত্র যেটা, তার মানে এটা কি যে ডিবি ওই পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক তড়িৎ প্রবাহের ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক হচ্ছে ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক তড়িৎ প্রবাহের সমানুপাতিক তার মধ্যবিন্দু। এই যে এই জায়গাটা নিলা না, এখানে যদি আমি ফোকাস করি না, এই জায়গাটা আমি যদি ফোকাস করি, এখানে হচ্ছে মধ্যবিন্দু আসে, এই মধ্যবিন্দু, ঠিক আছে, এটা মধ্যবিন্দু আমি জুম করে দেখাইলাম। সেই মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু আমি রেড মার্ক করি, এই যে মধ্যবিন্দু মার্ক হচ্ছে না, মানে এই যে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু হতে নির্দিষ্ট কাঙ্ক্ষিত একটা বিন্দুর সাথে সংযোগ সরলরেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ওই পরিবাহীর এবং তার ক্ষুদ্রাংশের মধ্যবিন্দুর এবং কাঙ্ক্ষিত বিন্দুর সংযোগ রেখার সাথে উৎপন্ন কোণের সাইনের সমানুপাতিক, সাইন থিটার সমানুপাতিক। তার মানে কি হইল? ডিবি প্রপোর্শনাল আই ডিএল সাইন থিটা আর কি ডি স্কোয়ার, যেটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে উঠাই দিতে পারি, আই ডিএল সাইন থিটা ডি স্কোয়ার। এই কনস্ট্যান্টটা ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁷, 4 × 10⁻⁴ না 4 না, সরি, এটা হচ্ছে মিউ নট ডিভাইড বাই 4π = 10⁻⁷ টেসলা মিটার অ্যাম্পিয়ার। ওকে, টেসলা মিটার অ্যাম্পিয়ার, যাকে আমরা পরবর্তীতে 4π × 10⁻⁷, এটার মান হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার। এটার ভ্যালু, যদি ভ্যালু জিজ্ঞেস করলে ভ্যালু, আর যদি এভাবে প্রকাশ করতে বলে এটা, তার মানে এট লাস্ট আমাদের ফর্মুলা কি হইতেছে? মিউ নট 4π, সূত্রের বিবৃতিটা মনে রাখবা, ডিএল আই সাইন থিটা ডি স্কয়ার, শেষ, বা আর স্কয়ার যাই বলো। ওকে, আর এটা হচ্ছে শূন্য মাধ্যমে, নট দিলে শূন্য মাধ্যমে, তাহলে যে কোনো মাধ্যমে হলে কি হতে হবে? কোনো মাধ্যমে হলে জাস্ট কি হবে? মিউ 4π ডিএল আই সাইন থিটা আর স্কয়ার, জাস্ট নটটা সরে যাবে আর কি।
এখানে যে নটটা ছিল এখানে নটটা থাকবে না, তখন মিউ এর আলাদা ভ্যালু আসবে। আচ্ছা, এখন বায়োস্যাভার্টের সূত্রের এটা তো ডিবি, তা আমি ইন্টিগ্রেশন করে দিই, মানে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি আর কি, ইন্টিগ্রাল আনতে চাচ্ছি। সো এটার একটা ভেক্টর রূপও থাকবে, রাইট? এটার একটা ভেক্টর রূপও থাকবে, রাইট? সো বি কে আমি মানে ডিবি কে আমি ইন্টিগ্রেশন করলে বি, আর মিউ নট 4 পাই ইন্টিগ্রেশন আই ডিএল সাইন থিটা আর স্কয়ার, যেটাকে ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি। যেহেতু আমরা ভেক্টর জানি, ভেক্টর কি, ভেক্টর ফর্মে কি হয় যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্যাপ না ইজ ইকুয়াল টু আর ভেক্টর আর মডুলাস। সো কি হয় তার ভেক্টর ফরম্যাট মিউ নট, এখানে যে আই থাকবে, যে আইটা, হ্যাঁ এই আইটা চলে আসবে এদিকে, যেহেতু এটা একটা ম্যাগনিটিউড ভ্যালু, কোনো ডাইরেকশন। 4 পাই এখানে আসবে ডিএল আর আর স্কয়ার, এখানে আর ক্যাপ, আর ক্যাপটার ডিরেকশন বুঝায়, আর ক্যাপকে ভাঙাইলে মিউ নট আই 4 পাই আর কিউব ডিএল, আর এখানে একটা ভেক্টর আসে আর ভেক্টর এদিকে। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। আচ্ছা, তারপর হচ্ছে বায়োট-স্যাভার্ট এর লয়ের প্রয়োগ। বায়োট-স্যাভার্টের লয়ের দুইটা প্রয়োগ আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বায়োট-স্যাভার্টের লয়ের অ্যাপ্লিকেশনস, এক্সামে আসে। বায়োট-স্যাভার্টের লয়ের দুইটা অ্যাপ্লিকেশন আছে, সূত্র প্রতিপাদন আসবে না, বাট এটা নিয়ে কাজ করতে হবে। বাট সূত্র প্রতিপাদন জানে রাখতে হবে, কারণ এটা বেসিক্স। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী, এটা হচ্ছে তরুণ তড়িৎ পরিবাহী সরল তারের দরুন চৌম্বক ক্ষেত্র। একটা হচ্ছে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তা আসি 1 বাস্তবায়ন করি। অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে, ইনফাইনাইট লেন্থের
তার, ইনফাইনাইট লেন্থের তারের জন্য কি হবে, একটা ইনফাইনাইট লেন্থের তার নেই, নেগেটিভ পজিটিভ, এটা সুন্দরভাবে আঁকাতে হবে, নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এখানের বায়াট-সাভার্টের সূত্র থেকে আমরা পাই যে এখানে মধ্যবিন্দু থেকে সংযোগ রেখা বরাবর এখানে একটা লম্ব টানলে এখানে বাস, এটা হচ্ছে থিটা, রাইট? এবার আমরা জানি যে B is equal to mu naught I divided by 4 pi dl I sin theta, dl sin theta r square, রাইট? এটা হচ্ছে B। এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হলো এখানে ইন্টিগ্রেশন করা। এখন প্রবলেমটা হলো চলক এখানে দুইটা, অ্যাকচুয়ালি খেয়াল করতে গেলে তিনটাও বলা যায়, কিন্তু মানে মূলত এখানে থিটার এল এটা নিয়ে সংঘর্ষ। তা আমি ইন্টিগ্রেশন কীভাবে করবো? ডাবল ফাংশন ইন্টিগ্রেশন তো করা পসিবল না, তাহলে কি কনভার্ট করতে হবে? ইউজিং ট্রিগোনোমেট্রি। তাহলে কি ইউজিং ট্রিগোনোমেট্রি কীভাবে করবো আমরা কাজটা? দেখো খুবই সিম্পল, থিটা আর এখানে হচ্ছে আমার কি, এটা হচ্ছে হাইপোটেনাস আর এটা কি, এটা হচ্ছে লম্ব, কি সাইন থিটা আমি বের করতে পারবো, রাইট? আমি এটা জানি, এটা হচ্ছে আর, এটাকে আমি এ ধরি, এটুক, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, আর ডিভাইডেড এ ডিভাইডেড বাই আর, লম্ব বাই অতিভুজ, রাইট? তো হচ্ছে আর এর জন্য কি হবে, আর এ সাইন থিটা, যেটা আর এ কোসাইন থিটা, কসেক থিটা, ঠিক আছে? আর কে রিপ্লেস, এখানে কিন্তু আরটাও কিন্তু ফ্যাক্টর, আর কে রিপ্লেস করো, দেন কাকে রিপ্লেস করবা, দেন ডিএল কে রিপ্লেস করতে হবে। আর কে রিপ্লেস শেষ, ডিএল এর কি হলো, ইউজিং ট্রিগোনোমেট্রি। আবার ডিএল এর জন্য কি করতে হবে? এখন ডিএলটা কি একটা ডিফারেন্সিয়েটিভ না জিনিসটা, ভ্যালু অনেক ইনফাইনাইট ডেসিমাল, তা আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এল কে ডিফারেন্সিয়েট করতে হবে, এল কে। এবার এল কে ডিফারেন্সিয়েট কিভাবে করবো এই জিনিসটা ভাবতে হবে। এল কে ডিফারেন্সিয়েট কিভাবে করা যায়, যে ডিএল না, তো লেন্থ কোনটা, লেন্থ হচ্ছে আমার এইটুকু বেসিকটা থাকতে হবে, লেন্থ আমি ধরতেছি, ঠিক আছে? সো লেন্থ, তাহলে আর লেন্থের যদি সম্পর্ক আমি বলি, তাহলে এটা কি অতিভুজ আর ভূমি, কোসাইন থিটা, ভূমি বাই অতিভুজ, তার মানে লেন্থ হচ্ছে আর কোসাইন থিটা, এটা কোসাইন থিটাই তো, ভূমি আর অতিভুজ। আচ্ছা, অতিভুজ আর ভূমি না নিয়ে আমরা অতিভুজ আর ভূমি নিব না, অ্যাকচুয়ালি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ অতিভুজ নিয়ে কোনো লাভ নেই, কারণ অতিভুজটা আমার দিন শেষে চলে আসতেছে,
অতিভুজটা কেন আনবো? আমি জিনিসটা আনতে পারবো না। অতিভুজটা আমার দিন শেষে চলে আসলে আমার ওই ফাংশনটা তো রয়ে গেল, তা আমাকে ইন্টিগ্রেশন করা তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে আমি কি করব, এ কে নিয়ে নিব। তাহলে এখানে কি হয়ে যাবে তখন, যে এল আর এ তার কি ট্যানজেন্ট থিটা, সরি কট থিটা, কট থিটা যদি আমি বলি হচ্ছে ভূমি বাই লম্ব, আর লম্ব বাই ভূমি বললে তো ট্যান থিটা, কট থিটা এভাবে। এবার এল মানে এ কট থিটা ও ট্যানজেন্ট থিটা, তা আমি ডিএল নেই কি এ মাইনাস কোসেক থিটা, কোসেক কট থিটা, এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা, রাইট? ডিফারেন্সিয়েট করলে তো তাই আসে। আচ্ছা, আর কার রেসপেক্টে করছি, ডি থিটার রেসপেক্ট, এখানে ডি থিটাটা চলে আসবে। এটা হচ্ছে আমার ডিএল এর ভ্যালু। এবার আমি আসি বি ইজ ইকুয়াল টু মিউ নট আই 4 পাই, এই নিয়ে অনেকবার লিখছি এই লাইনটা, ডিএল সাইন থিটা আর স্কোয়ার, আর ভ্যালু কত পাইছিলাম, এ কসেক থিটা, এ স্কোয়ার কসেক স্কোয়ার থিটা, আর এটা কি এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা সাইন থিটা, মিউ নট আই 4 পাই বি, বি মিউ নট আই 4 পাই কোসেক স্কোয়ার থিটা, এখানে এ একটা থাকবে, মাইনাস সাইন থিটা ডি থিটা, নিচে থাকলো এ, তাই না? এবার 4 পাই এটা যেহেতু কনস্ট্যান্ট, আর এখানে একটা মাইনাস মিউ নট আই সাইন থিটা ডি থিটা, যাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কোসেক থিটা, মিউ নট আই 4 পাই এ কোসেক থিটা, রাইট? কিন্তু এটা তো ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে গেল, আমাকে ডেফিনিট করতে হবে, তার মানে এখানে একটা লিমিট নিতে হতো। তো এখানে লিমিটটা কি হবে, লিমিটটা হবে যে সি এদিকে থিটা যখন 0 হবে এই লাইন বরাবর, থিটা যখন 0 তখন লেন্থ কি প্লাস ইনফিনিটি, থিটা যখন 180 লেন্থ কি মাইনাস ইনফিনিটি, যখন পুরা ঘোরায় গেল তখন কি থিটা 180, এটা কি মাইনাস ইনফিনিটি, তার মানে কি 0, যদি আমি মানে আমার কথা ছিল যে আমি পজিটিভ ইনফিনিটি তো নেগেটিভ ইনফিনিটি লেন্থের আমি অসীম দৈর্ঘ্যের জন্য চৌম্বকীয়তা নির্ণয় করবো। এখন অসীম দৈর্ঘ্য প্যারামিটার তো ইউজ করতে পারতেছি না, তার অল্টারনেটিভ তো ইউজ করতে পারবো অ্যাঙ্গেল দিয়ে, তাই ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন হবে কি পাই টু 0, পাই টু 0, মিউ নট আই 4 পাই এ কোসাইন পাই মাইনাস কোসাইন 0, কোসাইন 180 মানে -1, আর কোসাইন 0 মানে কোসাইন 0 মানে হচ্ছে 1, তার মানে কি -2 আসবে এখানে। অ্যাকচুয়ালি আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি মাইনাসটা থাকবে, আর এদিকে মিউ নট আই, এখানে মাইনাস, এখানে -2 আসবে, যেহেতু এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, তাহলে -1 আর -1 হচ্ছে -2, 4 পাই এ, আর তখন এটা 2 পাই এ মিউ নট আই
আর এই মাইনাস মাইনাস তো কাটাই গেল। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। হোয়াট অ্যাবাউট সসীম দৈর্ঘ্য, মানে সসীম বলতে না, মানে বৃত্তাকার এর জন্য, সার্কুলার প্যাথের জন্য। দেখো সার্কুলার প্যাথের জন্য কি হবে, সার্কুলার প্যাথ তাহলে কি, ওটার ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর দৈর্ঘ্য এটা ডিএল, এটার মধ্যবিন্দু থেকে আমি কেন্দ্র পর্যন্ত নিচ্ছি আর, তাই না? এটা সার্কামফারেন্স কি 2 পাই আর, রাইট? বি ইজ ইকুয়াল টু আমরা জানি কি মিউ নট আই ডিভাইড বাই 4 পাই ডিএল সাইন থিটা আর স্কয়ার। সেম ডিএল কে রিপ্লেস করতে হবে, আর কে রিপ্লেস, বহুত কিছু করতে হবে, রাইট? তা আমরা করি যে L is equal to 2 pi r, 2 pi r, right? 2 pi r। আচ্ছা, এখানে dl কে রিপ্লেস করা যাবে না, যেহেতু এখানে 2 pi r, এখানে dl করলে এখানে 0 আসবে, 0 আসা তো মানে কাম্য না। তোমরা দেখতেছো আমি কিভাবে প্রসেস স্টেপ বাই স্টেপ যাচ্ছি। যদি আমার কোনো একটা জিনিস ভুল লাগতেছে যে না এটা তো পসিবল না, এই জিনিসটা আমি তখনই পারতেছি যখন আমি জিনিসটা বুঝতেছি। সো এটা বোঝা অনেক জরুরি রাদার দ্যান মুখস্থ করা। সো ডিএলটা থাকবে এন্ড ডিএলটা থাকাকালীন অবস্থায় দেখো এটা ডিবি বা মানে ইন্টিগ্রেশন অফ ডিবি ইজ বি আর কি, সোজা 4 মিউ নট আই সাইন থিটা, সাইন থিটা আমি কি করবো, সাইন থিটাকে আমি কিছু করতে পারবো না এখানে, এই কারণ হচ্ছে এই জিনিসটা যে প্রত্যেকবার যে ঘুরতেছে, যেরকম আই, এটা কি প্রত্যেকবার কি ট্যানজেন্ট বরাবর ঘুরতেছে, প্রত্যেকবার কি ট্যানজেন্ট বরাবর তার ডিরেকশন, ট্যানজেন্ট বরাবর কি ডিরেকশন কি অলওয়েজ 90 ডিগ্রি। দ্যাট ইজ ওয়াই এদিকে 90 বসালে এটা পুরো 1 হয়ে যায়, তার মানে এখানে পুরো 1, এখানে 4 পাই আর স্কয়ার, আর এখানে থাকেই ডিএল, যেটা 0 to 2 পাই আর শুরু। যদি এটা কি তুমি স্টার্টিং পয়েন্ট ধরো, এখান থেকে স্টার্ট করলে এ ঘুরে আবার এদিকে আসবে 2 পাই আর পর্যন্ত আসবে। মিউ নট আই 4 পাই আর স্কয়ার 2 পাই আর, which is mu not I 2 pi r, mu not I 2r হচ্ছে b বৃত্তাকার পথের জন্য। যদি f কুণ্ডলীর পাক সংখ্যা হয় n, সুতরাং একটা n মাল্টিপ্লাই করে দিবে, nothing to do, that is the thing. Okay, so আপাতত এটুকুই থাকুক, আমরা নেক্সটের ভিডিওতে দেখবো যে অ্যাম্পিয়ারের ল থেকে আমরা শুরু করবো বাকিটুকু।